ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে উত্তপ্ত মতিঝিলের ব্যাংকপাড়া। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহক ফোরামের ব্যানারে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লাঠিচার্জ ও জলকামান ছুঁড়েছে পুলিশ। এতে আহত হয়েছেন অর্ধশত। তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নিয়ম মেনেই ব্যাংকটিতে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। মিসবাহ হাসানের রিপোর্ট। সোমবার সকালে মতিঝিল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ব্যাংকটির গ্রাহকরা। নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে এস আলম সংশ্লিষ্টতা সহ নানা অভিযোগ এনে স্লোগান দেন তারা। দাবি তোলেন নিয়োগ বাতিলের। ব্যক্তিকে আবার ইসলামী ব্যাংকে পদায়ন করার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে আবার এস আলমকে এখানে পুশিং করা হচ্ছে। আমাদের গ্রাহকদের আজকে এই অধিকার সে অধিকার নিশ্চিত করার জন্য আমরা এখানে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে পুলিশ। এক পর্যায়ে মারমুখী হন বাহিনীর সদস্যরা। জল কামানো সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করেন তারা। এতে আহত হন অন্তত অর্ধশত গ্রাহক। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন একজন। 30 থেকে 40 জনের মতো আমাদের ধারণা এসেছিলেন। আমরা তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি। গুরুতর আহত একজন আছেন। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হলে ঘটনাস্থল ছেড়ে যায় পুলিশ। আবারও জড়ো হন গ্রাহকরা। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ সহ 5 দফা দাবি তোলেন বিক্ষোভকারীরা। জীবন থাকতেও ব্যাংকে দুশ্চরিত্রবান খোরশেদ আলম ইসলামী ব্যাংকে প্রবেশ করতে পারবে না। এই বাংলাদেশের শ্রেষ্ঠ দুর্নীতিবাজকে আমরা ইসলামী ব্যাংকে কোনোভাবেই ঠাঁই দিতে পারি না। এই গ্রাহকরা কোনোভাবে ইসলামী ব্যাংকে লেনদেন করার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য অনুভব করবে না। সে কারণে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে অবিলম্বে তার নিয়োগ বাতিল করে তাকে পদ থেকে অপসারণ করতে হবে। এসব বিষয়ে পুলিশের বক্তব্য মেলেনি। তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, নতুন চেয়ারম্যান যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ তার ব্যাপারে ছিল না, থাকলে অবশ্যই ইতোমধ্যে সে ট্রায়ালের আওতায় চলে আসে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ যে সিদ্ধান্ত, এটা সঠিক। অতএব যেহেতু ক্যাম্পাসের বাইরে যে কোনো ঘটনা, সেটা বাংলাদেশ ব্যাংকের দেখার বিষয় না, এটা আইন শৃঙ্খলা বাহিনী দেখছে বিষয়টা, তারা এই বিষয়টাকে আয়ত্তে নিয়ে আসবে বলে বাংলাদেশ ব্যাংক মনে করে। অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম এ জুবাইদুর রহমান পদত্যাগ করেন 24 মে রাতে। সে রাতেই নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুর্নীতি, এস আলম সংশ্লিষ্টতা সহ নানা অভিযোগে 5ই আগস্টের পর খুরশিদ আলমকে বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগে বাধ্য করা হয়। মিসবাহ হাসান, 71, ঢাকা।